আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 9 জুলাই, রোজ বুধবার। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার। সর্বপ্রথম আমাদের অঞ্চলে যে ভুট্টার বাজারটা আজকে হচ্ছে 1170 টাকার মতো। তবে আহামরি পরিবর্তন নেই, চাহিদা রয়েছে। আপাতত ভুট্টার দাম বৃদ্ধি না পাওয়ার কারণ হচ্ছে ব্যাংক ব্যবস্থা একদমই নাজেহাল, অর্থাৎ 2 দিন থেকে ব্যাংকে টাকা দিচ্ছে না ব্যবসায়ীরা। এই কারণে কিন্তু ছোট ছোট পাইকারগুলা ভুট্টা কিনতে অনেকটা অনীহা বোধ করতেছে, কারণ হচ্ছে টাকা ছাড়া যেহেতু কৃষকরাও ভুট্টা দিচ্ছে না। আমি আপনাদের বলবো যে কখনোই ভুট্টা বাকিতে বিক্রয় করবেন না, কারণ বিক্রয় করলে দেখবেন যে আপনার মানে পায়ের স্যান্ডেল থাকবে না ব্যাপারীর কাছে ঘুরতে ঘুরতে। এই কারণে আপনারা যতটুকু পারেন নগদ টাকায় বিক্রি করেন। এমন তো না যে আপনার ভুট্টা 2, 3, 4, 5 দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আপনি যতটুকু পারেন নগদ টাকায় বিক্রি করার চেষ্টা করেন। তবে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে তথ্যগুলা যদি একটু আপনাদের শেয়ার করি, সেক্ষেত্রে চুয়াডাঙ্গায় 1280 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। চুয়াডাঙ্গার মালটা অনেক ভালো এবং যাতায়াত ব্যবস্থাও অনেক ভালো, এই কারণে কিন্তু সর্বদা ওইখানে দাম বেশি থাকে। তবে বিশেষ কিছু অঞ্চলে আমি দেখলাম যে 970, 80 বা 1020-30 টাকা দাম হচ্ছে। এইটার মূল কারণ হচ্ছে ভুট্টার সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থার কারণে কিন্তু ভুট্টার দাম অনেক সময় কমে যায়। যেহেতু আপাতত ব্যাংক ব্যবস্থাটা একটু খারাপ, অর্থাৎ লেনদেন খুব খারাপ হচ্ছে আমাদের অঞ্চলে, আমি যেটা তথ্য নিচ্ছি যে ব্যাংকে টাকাই দিচ্ছে না বা টাকা দিতে পারতেছে না। এই কারণে কিন্তু এই প্রভাবটা কিন্তু আপনাদের ওইখানেও পড়তে পারে। এই কারণে অনেকেই হতাশ হবেন যে ভুট্টার দাম হয়তো তাহলে কমে যাচ্ছে। আসলে এটা না, ভুট্টার দাম মূলত টাকার লেনদেন কারণে আপনার ওনারা যখন বিশেষ কিছু ব্যবসায়ী রয়েছে যারা টাকা ছাড়া ভুট্টা ক্রয় করে না। আমি আজকে 3-4 জন ব্যবসায়ীর সাথে কথা বললাম, ভাই আজকে আপনি ভুট্টা কেন ক্রয় করলেন না বা কিনতে যাননি কেন? উনি বললো যে টাকা নাই, আমি কিনতে যাব না। কালকে মাল দিয়েছি, সেই মালের টাকা বা সেই ভুট্টাগুলোর টাকা এখন পর্যন্ত আমাকে দেয়নি। এই বিষয়টা আমারও ভালো লাগছে। আবার অনেক ব্যবসায়ী রয়েছে এই সুযোগটা কাজে লাগায়, যে যেহেতু ব্যাংকের একটা অজুহাত দিয়ে টাকা না দেওয়া লাগে বা বাকিতে ক্রয় করা যায়। আপনারা একটু সচেতন থাকেন। আর যেহেতু জুলাইয়ের মাত্র শুরু, আজ 9 তারিখ, আরও অনেকদিন রয়েছে। আর যেহেতু ভুট্টা যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে একটু কমেন্ট করেন কি সমস্যা, কি পোকা দেখা যাচ্ছে আপনার ভুট্টায়। যদি পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। তো আপনার অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।